ভারত সেবাশ্রমের মুর্শিদাবাদের বেলডাঙ্গার সন্ন্যাসী কার্তিক মহারাজ নিজেই একজন আতঙ্কবাদী। সে বারবার সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করে। সাগরদিঘিতে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠানে এসে মন্তব্য করলেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন এসপি তথা বর্তমানে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি এদিন কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে জানান, আমি যতদিন এসপি ছিলাম সে সবসময় চুপচাপ থাকতো। আমি একবার ওকে ডেকেছিলাম, সে ভয়ে আসেনি, জানতো ঘাড় ধরে ঢুকিয়ে দেব। আমি তো কাউকে রেয়াত করিনি। এই প্রসঙ্গে শুক্রবার বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন, সন্ত্রাসবাদীর আঁতুড়ঘর তো তৃণমূল কংগ্রেস, সেই দলের বিধায়ক উনি। একজন শিক্ষিত সম্পন্ন রুচিবান ব্যক্তি হয়ে আমাদের সনাতনী সংস্কৃতির পৃষ্ঠপোষক প্রদীপ্তানন্দ মহারাজকে উনি যে সন্ত্রাসবাদী বলেছেন, এই জন্য ধিক্কার জানাই ওনাকে। তিনি আরও বলেন, উনি যখন আমাদের এই জেলার এসপি পদে ছিলেন তখন ওনার অত্যাচার এখনও আমাদের গায়ে ও মনে দগদগে ঘা হয়ে আছে। ওনার মতো মানুষ এরকম বক্তব্য দেওয়া মানে মুসলিম তুষ্টিকরণ করছেন। আর কি জানিয়েছেন তিনি, শুনে নেব তার বক্তব্য। সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাও, তো একবার ডিএসপি কে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয়ে আর আসেনি। টেম্পু করতো না, জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রেয়াত করিনি, ক্রিমিনালদের কাউকে রেয়াত করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। না, সন্ত্রাসবাদীর আঁতুড়ঘর তো তৃণমূল কংগ্রেস, সেই দলের বিধায়ক উনি। একজন শিক্ষিত সম্পন্ন রুচিবান ব্যক্তি হয়ে আমাদের সনাতনী সংস্কৃতির পৃষ্ঠপোষক প্রদীপ্তানন্দ মহারাজকে উনি যে সন্ত্রাসবাদী বলেছেন, এর জন্য আমি ধিক্কার জানাই ওনাকে। আর উনি যখন আমার এই মুর্শিদাবাদ জেলার এসপি পদে ছিলেন তখন উনার যে অত্যাচার, সেই অত্যাচার এখনও আমাদের গায়ে এবং মনে দগদগে ঘা হয়ে আছে। ওনার মতন লোক এরকম ধরনের মন্তব্য মুয়াজিনদের সবাই গিয়ে বলা মানেই মুসলিম তুষ্টিকরণ। কারণ উনি ভেবেছিলেন উনাকে বড় বড় পদে রাখা হবে, উনাকে তুলে এই দল মাথায় তুলে নাচবে, কিন্তু বসিয়ে রেখে দিয়েছেন। তার জন্য মুসলিমদের ভোট পাওয়ার জন্য এবং মুসলিমদের কাছে জনপ্রিয়তা অর্জনের জন্য, মুসলিমদের তুষ্টিকরণের জন্য মাননীয় কার্তিক মহারাজ, যে আমাদের সনাতনী সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক এবং ধ্বজাধারী, প্রতিনিয়ত সমাজসেবায় এবং সাধারণ মানুষের জন্য দিনপাত করে যাচ্ছেন, সেই মানুষটিকে তিনি যে অকথ্য ভাষায় সন্ত্রাসবাদী বলেছেন, আমি ধিক্কার জানাই উনাকে। উনার মতন এই মানুষের নিকৃষ্টতম রুচির পরিচয় দিলেন। আমার কাছে উনি সারা জীবনের জন্য ঘৃণ্য হয়ে থাকবেন। উনি এটাও বলছেন যে উনি যখন এসপি ছিলেন তখন এই ধরনের কিছু করতে পারতেন না, জানতেন যে আমি ঘাড় ধরে তাকে ধরে দেবো। হ্যাঁ, ওই সময় গরু পাচারও হয়েছে, কয়লা পাচারও হয়েছে, সব কিছুই হয়েছে। এবং সবথেকে বড় কথা, উনি যেভাবে লাঠি উঁচিয়ে মানুষের মধ্যে গিয়ে অত্যাচার করতেন, এবং ভোটের সময় আমরা বলতে দ্বিধা নেই, সেই সময় অন্য একটি রাজনৈতিক পার্টির সাথে যুক্ত ছিলাম, আমাদের টেন্টও পর্যন্ত উনি ভেঙে দিয়েছেন। সিপিএম আমলে সিপিএমের হয়ে তাবেদারি করেছেন, আর এখন তৃণমূলের দলে থেকে তৃণমূলের তাবেদারি করছেন। সবথেকে বড় কথা, যেহেতু উনি মুসলিম, সেই জন্য মুসলিম ধর্মসভায় গিয়ে ধর্মগুরুদের কাছে নিজেকে বিরাট জাহির করার জন্য আমাদের স্বামী প্রদীপ্তানন্দ মহারাজকে এরকম জঘন্যতম কথাবার্তা বলেছেন।